শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। সাউথ 24 পরগনা গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হলো বুধবার আর ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টা। ঘুম থেকে উঠেছি ওই ভোর 5:30 নাগাদ। কিন্তু ঘুম থেকে উঠে জানোই তো, শীতের সকালে একটু কুয়াশা দেখলে পরে এদিক ওদিক ঘোরাফেরা করতে ইচ্ছে করে। সেই জন্য এদিক ওদিক একটু ঘুরু ঘুরু করে তারপরে ওই যে আমার যে বাগানে চারা গাছগুলো রয়েছে সেগুলোকে একটু পরিচর্যা করলাম। তারপরেই কিন্তু একেবারে কোমর বেঁধে লেগে পড়েছি সংসারে কাজে। দেখতেই পাচ্ছ চলে এসেছি কলপাড়ে। আর আজকের ব্লগটা কিন্তু কলপাড়ে বাসন মাজা দিয়েই শুরু করলাম। তো চলো ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো দেখো সকালে এই যে বাসনকোসনগুলো এখন মেজে ধুয়ে নেব। আসলে কি বলতো, রাতের এঁঠো বাসন না ফেলে রাখতে নেই, কিন্তু সেগুলো মাজা ধোয়া করারও মানে ওই যে হয় না যে সময় আর পরিস্থিতি এই দুটোর চাপে পড়ে না আমি কিন্তু এই যে এঁঠো বাসনগুলো বাধ্য হয়েই রান্নাঘরে ফেলে রাখতে হয়। যদি তোমাদের দাদাভাই বাড়িতে থাকতো তাহলে কিন্তু আমি রাত্রেবেলাতেই এঁঠো বাসনগুলো মেজে ধুয়ে নিতাম। কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকে না, ছোট বাচ্চা নিয়ে রাতের বেলা ওই খাওয়া দাওয়া শেষ করতে আমাদের ওই 10:30-11টা মতো বেজে যায়। সেই জন্যই কিন্তু আর বাসনগুলো কলপাড়ে নিয়ে আসি না, একটু ভয় ভয় করে সেই জন্যেই। আর না হলে কিন্তু আমি রাত্রিবেলাতেই সবকটা মেজে ধুয়ে নিতাম। যাই হোক, কিছু করার নেই। আর আমাদের যেহেতু মাটির বাড়ি আর সেই জন্য আমাদের ঘরে না, ঘরের মধ্যে বাসন মাজারও কোনো জায়গা নেই। সেই জন্যই কিন্তু এঁঠো বাসনগুলো বাধ্য হয়েই সকালবেলা মাজা ধোয়া করতে হয়। তো ওদিকে বাসনগুলো মেজে ধুয়ে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে শিলনোড়াটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপরে শিলনোড়ার চারিদিকটা ভালো করে দেখো গোবর জল দিয়ে লেপা মোছা করে নিচ্ছি। আর এদিকে গ্যাস ওভেনের দিকটাতেও ভালো করে লেপা মোছাটা করব। কারণ কি বলতো, এখানে হচ্ছে গ্যাসের ওপরে তো মেয়ের জন্য প্রত্যেক দিন সকালে টিফিন বানাতে হয়। তারপরে হচ্ছে এই জায়গাটাতে বসে সারাদিনে 3বার খাওয়া দাওয়াও করা হয়। সেই জন্যই কিন্তু প্রত্যেক দিন সকালবেলাতে কিছু হোক না হোক এই যে গোবর জল করে পুরো রান্নাঘরটা কিন্তু লেপা মোছা আমাকেই করতে হয়। যাই হোক, চলো ঝটপট করে এখন রান্নাঘরটা লেপা মোছা করে নিই। ওদিকে সকালে সমস্ত কাজবাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, যারা একটু দেখতে সুন্দর তারা কিন্তু রূপের বড়াইটা একটু বেশি করেই করে। তবে সবাই নয়, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু সমান নয়। যাদের মানে হাতের 5টা আঙুল যেমন আমাদের সমান হয় না, তেমন পৃথিবীর 5টা মানুষও তেমন সমান হয় না। অনেকে দেখবে রূপ থাকতেও রূপের বড়াই করে না, আবার অনেকে দেখবে রূপ থাকতেও বড়াই করে, আবার না থাকতেও বড়াই করে। সেটা হচ্ছে একটা মানুষের উপরে ডিপেন্ড করে, বুঝলে তো। সব মানুষের মন তো আর সমান হয় না, সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, গতকালকে দেখো এই যে খিচুড়ি করেছিলাম রাতের বেলা, তোমরা তো আগের ব্লগে দেখেছো। তো সেই খিচুড়িটা একটু বেঁচে ছিল, সেটা দেখো আজকে সকালবেলাতে জল খাবারটা হয়ে যাবে আমাদের। ওই জন্য সকালবেলাতে দেখো শশা কুচি, পাঁপড়, বেগুন ভাজা নিয়ে খিচুড়ি নিয়ে মা মেয়ে বসে গেছি খেতে। চলো সকালে জল খাবারটা আগে খেয়ে নিই, তারপরে কিন্তু মেয়েকে রেডি সেডি করিয়ে ওকে স্কুলে নিয়ে যাব। ওই যে তোমাদের বলছিলাম না যে রূপের বড়াই করে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি বলতো, নারীদের যদি রূপ থেকে নারীদের কপালটা একটু ভালো হতো তাহলে মনে হয় পৃথিবীর সব মেয়েরা একটু সুখে শান্তিতে থাকতে পারতো। আসলে কি বলতো, রূপ নিয়ে কিছু হয় না গো। রূপটা হচ্ছে ক্ষণস্থায়ী, বুঝলে তো। রূপ হচ্ছে দুদিনের জন্যে। দেখবে সময়ের সাথে সাথে আর বয়সের সাথে সাথে মানুষের রূপটাও কিন্তু চলে যায়। যেমন টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ মানুষের কিন্তু চিরস্থায়ী নয়, তেমন রূপটাও কিন্তু মানুষের চিরস্থায়ী নয়। রূপও কিন্তু ক্ষণস্থায়ী বলতে পারো। তো সেই জন্যই বলি, মেয়েদের এত রূপ না থেকে যদি একটু কপালটা ভালো থাকতো তাহলে প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে বা বিয়ের আগে একটু শান্তি পেত। কারণ সবার কপাল তো সমান হয় না। কেউ বা বাপের বাড়িতে দেখবে অনেক দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করে বাবার বাড়িতে থাকে, আবার কোনো মেয়ে দেখবে বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে পোড়া কপাল নিয়ে সারা জীবনটা তাদের কাটাতে হয়। সেই জন্যই বলছি যে মেয়েদের রূপ না থেকে যদি একটু কপালটা ভালো হতো তাহলে এই দুনিয়াতে সব মেয়েরা একটু শান্তিভাবে মরার আগে চোখটা বন্ধ করতে পারতো। এটাই হচ্ছে ব্যাপার।
যাই হোক, এদিকে দেখো দুপুরের রান্না বান্না তো শুরু করে দিয়েছি। দুপুরের রান্না হচ্ছে তোমার ওই কড়াই ভাজা করব, আর সাথে হচ্ছে ঝিঙে আলু দিয়ে আর ওই যে পোনা মাছগুলো এনেছি কাটা পোনা, সেগুলো দিয়ে হচ্ছে তোমার একটা তরকারি মতো করব, মানে ঝোল বানাবো। আর মেয়েকে স্কুলে দিয়েই কিন্তু তবে আমি বাজারে গেছিলাম মাছ নিতে, সেটা তোমাদের বলা হয়নি, তাই এখনই বলে দিলাম। এদিকে দেখো দুপুরের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি খাওয়া দাওয়া করে তারপরে মেয়েকে স্কুলে নিতে যাব। ফাইনালি মেয়েকে কিন্তু স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি। আসার পরে দেখো এখন বিকেল ওই 4:30 মতো বাজে। ওই বাসন কোসন কটা ছিল, তো সেগুলোকে এখন মেজে ধুয়ে নিচ্ছি। তারপরে কিন্তু সন্ধে ঘরের কাজগুলো গোছাবো। সত্যি কথা বলতে কি বলো তো, তোমরা অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, আমার ভিডিও দেখছো। অনেক নতুন বন্ধুরাও এসছো, তোমরা যারা নতুন বন্ধুরা এসছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা আমার পুরনো বন্ধু রয়েছে তোমাদেরও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো গো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি আমার স্বামীর হাত ধরে একটু আমার সংসারে সাহায্য করতে পারি। যাই হোক চলো, এদিকে দেখো আমার মামাম সোনা সন্ধেবেলা পড়তে বসে গেছে। একটা কারণেই শুধু আমার ইউটিউবে আসা, যাতে আমি আমার স্বামীর হাতে হাত মিলিয়ে চলতে পারি, আমার স্বামীর কাঁধে একটু ভর করতে পারি। আমার স্বামী তো একা একাই ইনকাম করে, তো ওর ইনকামে আমাদের সংসারটা ঠিকঠাকভাবে চলে না। তারপরে আবার বাচ্চা রয়েছে, বাচ্চাটাকেও তো মানুষ করতে হবে বলো। বাচ্চার মুখের দিকে তাকিয়ে হাজার মানুষের হাজার কথা শোনা সত্ত্বেও আমি কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা কিছুতেই ছাড়িনি, আর ছাড়বও না। দেখি কত দূর আমাকে ঈশ্বর নিয়ে যায়, সেটা ভেবে ভেবেই কিন্তু ইউটিউবে সারাদিনে হাজার কষ্ট করার পরেও সংসারে, তবুও আমি ইউটিউবটা কিছুতেই ছাড়বো না। যাই হোক, এদিকে দেখো আমি সন্ধেবেলা এখন মেয়েকে পড়িয়ে টড়িয়ে এখন বাজে ওই রাত 10টা মতো, এখন বিছানাটা করে নিচ্ছি। আর দুপুরের ভাত তরকারি রান্না রয়েছে, সেগুলোই খাওয়া দাওয়া হবে, সেজন্য রান্নার কোনো আর ঝামেলা নেই। এদিকে দেখো রাত্রেবেলাতে বিছানা করে ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার মেয়ে রুমের এমন অবস্থা করেছে, ঝাড়ু না দিলে পরে আমার তো সারা রাত ঘুমই আসবে না। সেই জন্য দেখো এই ময়লাগুলো ঘরের একটা কোণাতেই রেখে দিলাম, কারণ এত রাত্রেবেলা ঘরের ময়লা বাইরে ফেলতে নেই। যাই হোক, এখন চলো ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। যেহেতু আজ বুধবার আর আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো মা লক্ষ্মীর পুজো, সেই জন্যই কিন্তু দেখো এই যে এই কোণাতে যে বালতি তারপরে কলসিগুলো রেখেছি না, এগুলোতে ভীষণ নোংরা জমেছে। অনেক দিন ধরে পরিষ্কারই করা হয় না সময়ের অভাবে, সেই জন্য ভাবলাম চলো আজকেরই পরিষ্কারটা করে দিই, যেহেতু মানে পরের দিন সকালে পুরো ঘর লেপা মোছা করতে হবে। সেই জন্যই আজকে রাতের বেলাতে একটু সময় বের করে দেখো আমি জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো চলো এদিকে জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকি, তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নিও। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলো না। তো আমি যে ভিডিওতে সম্পূর্ণ কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এই কথাগুলো তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু আমি জানি না। সত্যি কথা বলতে যেটা বাস্তবে হয় সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালোবাসি। যাই হোক, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দিও। এদিকে দেখো আমার কিন্তু এই যে কোনায় যে বালতি তারপরে কলসি এগুলো রেখেছিলাম, সেগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখো ঝাড়ু দিয়ে আমি ভালো করে এগুলোকে মানে কোনাটা ভালো করে ময়লাগুলোকে বের করে নিচ্ছি। আর আমার মেয়ের কাণ্ড দেখেছো, কোথায় গিয়ে বসে রয়েছে, জলের ড্রামের উপরে বসে রয়েছে। এই ড্রামটা না আমি ঠাকুরের জন্য আলাদা করে কিনেছি, কারণ আমাদের তো টাইমে জল আসে, যখন তখন জল থাকে না, তখন পুজো করার ভীষণ অসুবিধা হয়। ওই জন্য এই ড্রামটাতে আমি কাপড় চেঞ্জ করে সবসময় জল ধরে রাখি, যাতে পুজোটা আমি ঠিক টাইমে দিতে পারি। যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।